হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জান্নাত কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এতে করে হবে কি, নিত্য নতুন ভিডিওর সাথে সাথে আপনার চ্যানেলে চলে যাবে। আর হ্যাঁ, আমি প্রতিটা ভিডিওর মাঝখানে ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি। আপনি সেটা অবশ্যই মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে রাখুন। এটা একটা ইউনিক আচার। এটা ধনিয়া পাতা, এটা আমি সুন্দর করে ধুয়ে ব্লেন্ড করে রোদ্রে শুকিয়ে এ পর্যায়ে এনেছি এবং বাকিটা আপনাদের দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখুন শেষটা, নাহলে গুরুত্বপূর্ণ টিপস মিস করবেন। দেখতে থাকুন। মরিচ গুঁড়া, মরিচটা অবশ্যই শুকনো মরিচ টেলে নিয়ে তারপর এভাবে গুঁড়া করবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি আচারটা বানালে অবশ্যই খেতে ইয়ামি হবে এবং আপনি দারুণ একটি রেসিপি শিখতে পারবেন। পরিমাণ মতো লবণ, হালকা একটু হলুদ, জাস্ট অল্প একটু, পরিমাণ মতো চিনি। যেহেতু এটা টক মিষ্টি আচার হবে, আপনার স্বাদ মতো আপনি মিষ্টি দেবেন। একটা জিনিস দেওয়ার পরে আপনি নাড়তে থাকবেন। আর হ্যাঁ, চুলোর জালটা অবশ্যই একেবারে লো আঁচে রেখে তারপর রান্নাটা করবেন, আচারটা প্রসেস করবেন। এটা গরম মশলা সুন্দর করে তেলে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটা গোলমরিচ গুঁড়া। বন্ধুরা, সবশেষে দিয়ে দেব তেঁতুলের টক এবং তেজপাতা। বন্ধুরা, এই তেঁতুলের টকটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই এটা ভিনেগার দিয়ে ভিজাবেন। কখনো আচারে পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার আচার শেষ। আপনি সারা বছর যেহেতু সংরক্ষণ করবেন, অবশ্যই এটা খুব সাবধানতার সাথে দিবেন। যেহেতু এটাতে ভিনেগার ছিল তাই দেওয়ার পরে একটু এখন শক্ত হবে। ভিনেগার পানি জাতীয় পদার্থ। আজকে একটু নাড়তে থাকুন। তো আমি আর বেশি জাল করবো না। একটু ঝটপট হয়ে গেল। এবার ঠান্ডা করে ঢালার পর, হ্যাঁ, গুরুত্বপূর্ণ টিপস আজকে হলো, সারা বছর যে আচারটা সংরক্ষণ করবেন সেটা অবশ্যই কাচের জারে রাখবেন, প্লাস্টিকের কোনো জারে রাখবেন না। এটা আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে। বন্ধুরা, এই ছিল আজকের খুবই ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে আপনার ডেসক্রিপশনে চলে যায়, আপনার নোটিফিকেশনে আপনি সাথে সাথে পেয়ে যান। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।